গুড মর্নিং ফ্রম হানলে। হানলেতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব উমলিংলা পাস। পৃথিবীর সবথেকে উচ্চতম মোটরেবল পাস হচ্ছে উমলিংলা। তো আমরা এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর রাস্তা কীরকম কি, এছাড়া ওখানে যেহেতু উচ্চতা অনেক বেশি সেজন্য অক্সিজেনের অভাব হয় কি না, সেই সমস্তটা আমরা এই ভ্লগে শেয়ার করব। তো এখন বাজে 8টা, আর আমরা ব্রেকফাস্ট করে অলরেডি রেডি হয়ে গেছি। চলুন তাহলে যাওয়া যাক, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাস উমলিংলাতে পৌঁছানোর জন্য হানলেতে আসতেই হবে। লোমা থেকে যাওয়া যায়, তবে ওই রাস্তাটা অধিক দীর্ঘ, যা চীন সীমান্তে অবস্থিত ভারতের শেষ গ্রাম ডেমচক হয়ে যেতে হয়। আর হানলে হয়ে যাবার 3টে পথ। প্রথমটা ফটিলা পাস হয়ে, যা প্রায় 18,100 ফিট উঁচুতে। দ্বিতীয়টি উকডুংলা হয়ে, এবং শেষ ও যেটি আমরা এখন ফলো করছি সেটি হলো চুসুমলের নুরবুলা পাস হয়ে। এই রাস্তাটির একটি বড় অংশ অফ রোড হলেও দূরত্বে এটি সব থেকে কম, 72 কিলোমিটারের মতো। রাস্তার দুধারে এখন বাদামি বর্ণের ঘাস দেখা গেলেও আসলে এই বিস্তৃত অঞ্চলটি তৃণভূমি। সবই মূলত হানলে নদীর সৌজন্যে। আর তৃণভূমি থাকায় পথের দুধারে অসংখ্য টিবেটিয়ান ওয়াইল্ডাসের অবাধ বিচরণ। বেশ অনেকটা অফরোড দিয়ে আসার পর আমরা উঠে পড়লাম পিচ রাস্তায়। আমরা উমলিংলা আসছি সেপ্টেম্বর এন্ড অক্টোবর স্টার্টিংয়ে, তাই টেম্পারেচার যথেষ্ট কম হানলেতে। সেইভাবেই আমরা হানলে থেকে প্রস্তুত হয়েই বেরিয়েছি। তবে মে থেকে অগাস্টের পিক সিজনেও উমলিংলা আসতে আলাদাভাবে প্রস্তুত হয়েই আসা উচিত। অল্টিটিউডের কারণে এখানে শীতল হাওয়ার দাপট থাকে মারাত্মক। সাথে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা উচিত। যদি প্রয়োজন নাও পড়ে, তাও সাথে রাখলে একটা আলাদা কনফিডেন্স থাকে। কারণ অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়লে এক্ষেত্রে অন্য কারো থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা একরকম নেই বললেই চলে। কারণ এখানে পর্যটকের সংখ্যা প্রায় নেই বললে চলে। তার যতটা উঁচুতে ওঠা যায় সব দিক থেকেই তৈরি হয়ে এগোনো ভালো। এখন যে নদী ব্রিজটিকে আমরা অতিক্রম করে গেলাম সেটা কোয়ুল লুংপা নদী, যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ গ্রাম কোয়ুল গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটি হলো 3টি রাস্তার মিটিং পয়েন্ট। অর্থাৎ উমলিংলা পৌঁছানোর জন্য পূর্বে উল্লেখিত যে রাস্তাগুলো, সে যে কোনো একটা ধরলেই আলটিমেটলি এখানেই পৌঁছানো যাবে। আর এখান থেকে উমলিংলার টপ পর্যন্ত রাস্তা সবার জন্য একই। আজকের দিনটা শুরু থেকে রৌদ্র করজ্জ্বল, আর তার মধ্যে প্রাকৃতিক দূষণ তো এখানে নেই বললেই চলে। তাই এখানে প্রাকৃতিক শোভা আরো উপভোগ্য হয়ে উঠেছে। তবে গাড়ি যত উপরের দিকে উঠছে ততই ঠান্ডা হাওয়ার দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের যাত্রাপথের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে টিংডু নদী, যা একরকম বরফে পরিণত হয়েছে। এটাই আমার জীবদ্দশায় প্রথমবার দেখা জমে যাওয়া নদী। এর কারণ হাই অল্টিটিউড। টিংডু নদী উপত্যকা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 16,500 ফিট উঁচুতে। লাদাখ পরিভ্রমণকালে আমি এরকম বেশ কিছু প্রাকৃতিক শোভার সাক্ষী থাকলাম, যা আমার জীবনে অন্তত এটাই প্রথমবার। এমনিতেই মনের মধ্যে পৃথিবীর উচ্চতম মোটরেবল পাসে পৌঁছানোর জন্য অদ্ভুত অনুভূতি তো হচ্ছেই, তার সাথে উপেক্ষা করতে না পারার মতো প্রাকৃতিক সৌন্দর্য, যার খানিকটা আপনারাও ভার্চুয়ালি উপভোগ করছেন হয়তো। চলুন তবে আপনারাও উপভোগ করুন।
সম্পূর্ণ দিনের বেলাতেও আকাশে এমন চাঁদের দেখা। এই রকম অদ্ভুত নৈসর্গিক দৃশ্য কেবল এখানেই সম্ভব, তাই লাদাখ অনন্য আর অনবদ্য। যাই হোক, অলরেডি এভারেস্ট বেস ক্যাম্প অতিক্রম করে আমরা এখন উমলিংলার একেবারে কাছাকাছি চলে এসেছি। শ্বাসের কোনো সমস্যা না হলেও ঠান্ডার দাপট এখানে মাত্রাতিরিক্ত। নর্মালভাবে দাঁড়িয়ে থাকলেও যেন হাওয়া সজোরে ধাক্কা মেরে ফেলে দেবার অবস্থা। অবশেষে পৌঁছে গেলাম চির প্রতীক্ষিত উমলিংলা পাসে। অনুভূতি কেমন বলে বোঝানোর ভাষা আমাদের দুজনেরই নেই, তবে চোখ থেকে কয়েক ফোঁটা জল বুঝিয়ে দিচ্ছে অনুভূতিটি ঠিক কেমন। অবশ্যই এটি আনন্দাশ্রু। পৃথিবীর সব থেকে উঁচুতে উঠে কয়েক মুহূর্ত কাটাতে পারার আনন্দটা যে কি, সেটা কোনোভাবেই বোঝানোর নয়। স্ক্রিনের ওপাশে অনুভূতিপ্রবণ মানুষ তার কিছুটা অনুভব করবেন নিশ্চয়ই। এখানে উঠে আসার পর আদেও কোনো অক্সিজেনের অভাব বোধ হচ্ছে কিনা সে কথা একরকম মাথা থেকে আমাদের বেরিয়েই গেছে। শুধু ফ্যাল ফ্যাল করে চারিদিক দেখতে ইচ্ছা করছে। এমন সৌভাগ্য তো সচরাচর হয় না। উমলিংলায় পৌঁছানোকে আমাদের জীবনের একটি মাইলস্টোন বললে খুব একটা অত্যুক্তি করা হয় না। এখান থেকে লাদাখের শোভা অপরূপ। চারিদিকে সারি সারি পর্বত, আর যাদের মাথায় সাদা বরফের মুকুট। লাদাখ চিরকাল এইভাবেই আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। এত উঁচুতে এসেও যে এস ট্রাভেল বুকের উত্তেজনার যে কোনো খামতি নেই সে তো আমাদের দেখলেই বোঝা যায়। তবে দুঃখের বিষয়, অতিরিক্ত ঠান্ডা ইত্যাদির কারণে আমাদের ভয়েস ভালো করে ক্যাপচার হয়নি। জায়গায় পৌঁছানোর পরেও সরাসরি অভিব্যক্তি শেয়ার করতে না পারার কারণে আর একবার দুঃখিত ও ক্ষমাপ্রার্থী আমরা। যেগুলো গুরুত্বপূর্ণ সেই সব জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করছি, যাতে যারা ভবিষ্যতে যাবার প্ল্যান করছেন তাদের কিছুটা হলেও সুবিধা হয়। উমলিংলা আসতে প্রথমত শীত বস্ত্র যথাসাধ্য সাথে রাখা উচিত, আর পরিমাণ মতো ওআরএস এর জল বা গ্লুকন-ডি মেশানো জল ক্যারি করা উচিত সাথে। সাথে উচ্চতাজনিত সমস্যা থেকে বাঁচতে বাজার চলতে কিছু অ্যালোপ্যাথি ওষুধ রাখলে ভালো। আর দরকার না পড়লেও অক্সিজেন সিলিন্ডার মাস্ট ক্যারি করা উচিত। এই সব সাবধানতা অবলম্বন করে আমরা নিরাপদে পৌঁছেছি উমলিংলা পাসে। আর এই স্মৃতি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন। তবে এখানে বলে রাখি, আমাদের এবং আমাদের সাথে থাকা সিনিয়র সিটিজেনের কোনো রকম ওষুধ বা অক্সিজেনের প্রয়োজন পড়েনি। শারীরিকভাবে আমরা সুস্থই ছিলাম। হানলে থেকে উমলিংলা পৌঁছাতে সময় লাগলো 2 ঘন্টার মতো। আজ আমরা এখান থেকে পুনরায় হানলেতেই ফিরব, আর হানলে স্টে করে আগামীকাল আমরা রওনা হব লাদাখের আরেক অফবিট ডেস্টিনেশন সমরিরি। খুব ভালো লাগলেও এত হাই অল্টিটিউডে বেশিক্ষণ থাকা উচিত নয়, কারণ অক্সিজেনের লেভেল এখানে যথেষ্টই কম। আর সেই সাবধানতা মেনেই আমরা এখন ফেরার পথ ধরেছি।
আমরা এভারেস্ট বেস ক্যাম্পের থেকে উঁচুতে রয়েছি। আমাদের যাওয়ার সময় যাত্রাপথেই এই পয়েন্টটা পড়েছিল, কিন্তু আমাদের উমলিংলা পাসে পৌঁছানোর জন্য এক অন্যরকমই ভালো লাগা কাজ করছিল, তাই যাওয়ার সময় আর থামিনি। ফিরতি পথে এখন তাই না দাঁড়িয়ে আর পারলাম না। এখানে আসতে পেরে এক আলাদাই ভালো লাগা, যার সত্যি ভাষায় বলে বোঝানোর মতো নয়। ভেবেছিলাম কোনোদিন আসবো, কিন্তু সেটা যে সত্যি হবে সেটা সত্যি এখন অবিশ্বাস্য লাগছে। তবে এতটা উঁচুতে এসে কোনো রকম অক্সিজেন ডেফিসিয়েন্সি অনুভব করছি না। যেটা অনুভূত হচ্ছে সেটা নেহাতি বাহ্যিকভাবে। খুবই ঠান্ডা, শীতল হাওয়ার দাপট এখানে খুবই বেশি। এখানে প্রিকশন নিয়ে এলেই হবে। উমলিংলা পাস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে পৃথিবীর উচ্চতম মোটরেবল পাস হিসাবে। এখানের একটা ক্যাফেতে আমরা একটা ছোট্ট কফি ব্রেক নিয়ে আবার রওনা হব হানলের দিকে। এখন আমরা নুরবুলা পাসে রয়েছি। এই পথ ধরেই আমরা পৌঁছেছিলাম উমলিংলাতে। যাই হোক, আজকের অ্যাডভেঞ্চারাস ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এরপর নতুন ভিডিও এলেই নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।